সুপ্রিয় ক্লাস 1 এর সোনামণিরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BA BS অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাচ্ছি। সোনামণিরা, গত পর্বে আমরা খুব মজার কিছু যোগ অঙ্ক শিখেছিলাম। আজকে আমরা সেই যোগ অঙ্কগুলোই শিখব, কিন্তু আমরা কথাই শিখব। তাহলে চলো আজকের যোগ অঙ্কগুলো কীরকম আমরা দেখে আসি। দেখো, প্রথম অঙ্কে আছে মাঠে 6 জন করে দুটি দলে হাডুডু খেলছে। তাহলে দুটি দলে কজন করে থাকবে? 6 জন করে। একটি দলে 6 জন, অন্য দলেও 6 জন। তাহলে মাঠে 6 জন করে দুটি দলে হাডুডু খেলছে, মোট কতজন খেলছে? তাহলে একটি দলে 6 জন খেলছে, অন্য একটি দলেও 6 জন খেলছে। আমরা সেটাই লিখেছি। প্রথম দলে হাডুডু খেলেছে 6 জন, দ্বিতীয় দলে হাডুডু খেলেছে 6 জন। তাহলে মোট কজন হাডুডু খেলেছে? চলো আমরা একটু যোগটা দেখে আসি। কজন হাডুডু খেলেছে? তাহলে প্রথম দলে ছিল 6 জন। তাহলে আমরা 6টা দাগ দেই। 1 2 3 4 5 6। এর সাথে আমরা আরো কজন যোগ করব? আরো 6 জন। তাহলে আমরা আরো 6টা দাগ দিব। তাহলে আরো 6টা যদি দাগ দেই, 1 2 3 4 5 6। এবার আমরা গুনে নেই টোটাল কয়টি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটার যোগফল হবে 12। তাহলে দুটি দলে মোট কতজন খেলেছে? 12 জন। তাহলে একটি দলে ছিল 6 জন, অন্য একটি দলে ছিল 6 জন। তাহলে মোট হাডুডু খেলেছে আমরা যোগ করে দেখলাম 12 জন। তাহলে উত্তর হবে 12 জন। বুঝতে পেরেছ? এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কটি দেখে নিই। দ্বিতীয় অঙ্কে দেখো, একটি কাঁধিতে 8টি কলা। কাঁধি চিনো তো? যেখানে কলাগুলো জন্মে, যে জায়গাতে থাকে, যে একটা কাঁধিতে দেখবে অনেক কলা আছে। তো আমরা একটি কাঁধিতে কলা আছে 8টি এবং অন্য কাঁধিতে কলা আছে 9টি। তাহলে মোট কলার সংখ্যা কত? তাহলে একটিতে আছে 8টি এবং অপরটিতে আছে 9টি। তাহলে মোট সংখ্যাটা কত? তাহলে চলো আমরা আবার দেখে নিই মোট সংখ্যাটি কত হবে। প্রথম কাঁধিতে আছে কটি? 8টি। তাহলে আমরা দাগ দিব 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। এবার দ্বিতীয় কাঁধিতে আছে কয়টি? 9টি। তাহলে এর সাথে আমরা আরো 9টি দাগ দিব। 1 2 3 4 5 6 7 8 9। চলো এবার গুনে নিই মোট কয়টি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এটার যোগফল হবে 17। তো আমরা লিখে দেই, এটা হচ্ছে 17টি। তাহলে মোট কলা হবে কয়টি? 17টি। আমরা উত্তরে লিখব 17টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, তোমাদের সব শেষ প্রশ্নটা ছিল 6 ও 7-এর জন্য একটি গল্প তৈরি করো। তোমরা বিভিন্ন গল্প তৈরি করতে পারো। যেমন ধরো, তোমার 6টি মেয়ে বন্ধু আছে, 7টি ছেলে বন্ধু আছে, তাহলে মোট কয়জন বন্ধু আছে এরকম তোমরা বলতে পারো। আমি বানিয়েছি কি, রুমির কাছে আছে 6টি আম, রুমির মা দিল আরো 7টি আম, তাহলে মোট কয়টি আম হলো? এটা আমি একটা গল্প বানিয়েছি। তাহলে রুমির কাছে ছিল কয়টি আম? আমরা সেই কয়টি আম একটা দাগ দিয়ে দিব। রুমির কাছে ছিল 6টি। 1 2 3 4 5 6। রুমির মা তাকে আরো দিল 7টি। তাহলে আমরা আরো 7টি যোগ করব। 1 2 3 4 5 6 7। তাহলে দেখি রুমির কাছে মোট আম সংখ্যা কয়টি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে রুমির কাছে আম সংখ্যা হয়েছে 13টি। যোগগুলো অনেক সোজা, সোজা না? আজকে এ পর্যন্তই। তোমরা তোমাদের বইয়ে 69 পৃষ্ঠায় দেখবা এই অঙ্কগুলো দেয়া আছে। তোমরা বাসায় এটা আরো প্র্যাকটিস করবে, দেখবে অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো। খোদা।